জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর, প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর। অভিরাম রঘুরাম শ্রীবাস শ্রীধর, সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর। জয় ছয় গোস্বামী হে গুণের সাগর, জয় অষ্ট কবিরাজ করুণা আকর। জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর, জয় অষ্ট ব্রহ্মচারী প্রভু গুণধর। জয় ৬৪ মহান্ত গৌর পরিকর, জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর। ভক্তগণ, আজ আস্বাদন করব মহাপ্রভু এবং মহাপ্রভুর লীলার যে ধারা, সেই ধারা আমরা বিশেষভাবে আস্বাদন করব। বিষয়বস্তু সংক্ষিপ্ত হল অত্যন্ত গূঢ় এবং অত্যন্ত আবশ্যক আমাদের জীবনে, তাই খুব সাবধানে মন দিয়ে শ্রবণ করুন। উপনিষদ, শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত ও তন্ত্রশাস্ত্র আদি হতে দেখানো হয়েছে যে মহাপ্রভু শ্রী গৌর সুন্দরী সর্বশাস্ত্র প্রতিপাদ্য পরম তত্ত্ব। শ্রী গৌরহরি নানা রূপে নানাভাবে এসে জগতে লীলা করেছেন। অসংখ্যবার অসংখ্য রূপে এসেছেন। অবতারা অসংখ্যেয়া। তন্মধ্যে প্রধান 4টি প্রকাশের কথা স্মরণ করছি। শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম। তার আবির্ভাবে রাজার আদর্শ, পুত্রের আদর্শ, স্বামীর আদর্শ, পত্নীর আদর্শ, ভ্রাতার আদর্শ, দাসের আদর্শগুলি শ্রীরামচন্দ্রে, সীতা দেবীতে, লক্ষ্মণে, ভরতে, শ্রী হনুমানে মূর্ত হয়েছে। এ অপেক্ষা উত্তম আর হয় না। যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্বদেবতর জনাঃ। এই সকল মহান চরিত্রের অনুসরণে মনুষ্য জীবন ও সমাজ উজ্জ্বল হয়ে উঠেছে। দুর্দান্ত রাবণ গোষ্ঠীকে ধ্বংস করে দুষ্কৃতির বিনাশ ও ধর্ম সংস্থাপন করেছিলেন। কিষ্কিন্ধাবাসীগণকে লীলার সহায়ক করে অপূর্ব লীলা প্রকট করেছেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। শ্রীকৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম। এই স্বরূপে প্রেম, প্রীতি, ভালোবাসার আদর্শ স্থাপন করেছেন। বাৎসল্য প্রেম, সখ্য প্রেম ও কান্তা প্রেমের পরিপূর্ণ রূপ মাতা শ্রী যশোদা, শ্রী দামাদি সখা ও শ্রী রাধা চন্দ্রাবলী প্রভৃতিতে মূর্ত হয়েছে। এরা প্রেমের আশ্রয় তত্ত্বের ঘনীভূত বিগ্রহ। সকল আশ্রয়ের বিষয় তত্ত্ব শ্রীকৃষ্ণচন্দ্র রসিক শেখর স্বরূপে বিরাজমান। শ্রীকৃষ্ণ শ্রীমান অর্জুন ও শ্রী উদ্ধবকে লক্ষ্য করে জগৎ কল্যাণকর মহাবাণী সমূহ রেখে গেছেন। মথুরা দ্বারকায় দুষ্কৃতির দমন, সজ্জনের পালন ও আদর্শ গার্হস্থ্য ধর্ম পালনের উজ্জ্বল আদর্শ স্থাপন করেছেন। ব্রজবাসীদের ও যাদবগণকে লীলার পরিকর করে মধুময় প্রেম লীলা প্রকট করেছেন। স্বয়ং পরতত্ত্ব শ্রী গৌর রূপে এসেছেন। তিনি প্রেম পুরুষোত্তম। শ্রী রাধার ভাবকান্তিতে তার শ্রীঅঙ্গ ঢাকা, সুতরাং তিনি শৃঙ্গার রসরাজ মূর্তিধর। উন্নত উজ্জ্বল রসের ঘনীভূত প্রতিমা। মধুর রসের মধ্যেই পঞ্চরসের সমাহার। মধুরের শান্তরসের আশ্রয় অগণিত ভক্ত। মধুরের দাস্যের আশ্রয় শ্রীবাসাদি। মধুরের সখ্যের আশ্রয় গদাধর।
মধুরের বাৎসল্য রসের আশ্রয় শ্রী অদ্বৈত এবং মধুরের মধুর রসের আশ্রয় বিগ্রহ শ্রী নিতাই চাঁদ। এদের সকলের মহাপ্রেমের বিষয়বস্তু শ্রী গৌরহরি স্বয়ং। ব্রজের উজ্জ্বল মধুর রসের আস্বাদন করেছেন শ্রী গৌরহরি অশেষে বিশেষে। এই পঞ্চপ্রকারে পঞ্চতত্ত্বের মাধ্যমে তিনি নিজে প্রেম উজ্জ্বল রসরাজ বিগ্রহ। প্রেমধন বিতরণ করেছেন অগণিত প্রিয় পার্শ্বদগণের মাধ্যমে। প্রেম বিলিয়েছেন জনে জনে, কখনো ঐশ্বর্য ভগবত্তা প্রকাশ করে, কখনো মাধুর্য ভগবত্তা প্রকাশ করে, জীব নিস্তারের জন্য নাম প্রেম দান করে, নিজেকে অকাতরে বিলিয়ে শ্রীকৃষ্ণ বিরহে শ্রীঅঙ্গে প্রেম দশার লক্ষণসমূহ প্রকট করে, কূর্মের আকারে একাদশ দশা ও দীর্ঘাকারে দ্বাদশ দশা প্রকাশ করে শ্রীরূপ সনাতন আদি দ্বারে জীব জগতের জন্য মহাগ্রন্থাদি প্রচার করেছেন। অনন্ত প্রকারে জীব প্রতি মহাকারুণ্য প্রকট করেছেন। বদান্য চূড়ামণি শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর। পার্শ্বদগণ সব উচ্চশিক্ষিত, উচ্চবর্ণ ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ এই তিন বর্ণের অন্তর্গত অধিকাংশ পরবর্তীকালে শ্রী নিতাই চাঁদ স্বর্ণবণিক দত্তকুলকেও কোলে তুলে নিয়েছেন। পঞ্চতত্ত্ব এক রূপে এসেছেন শ্রী হরিপুরুষ জগৎবন্ধু রূপে। এক মধুর রসকে সবিশেষ আস্বাদন করতে নিতাই অদ্বৈত শ্রীবাস গদাধর হয়েছেন। এদের মধ্যে রসের ভেদ ছাড়া আর কোনো ভেদ ছিল না। শ্রী গৌর রসের বিষয় শ্রী নিত্যানন্দাদি আশ্রয়। পৃথকভাবে আস্বাদনে স্বাদ জাগলেই তিনি পঞ্চতত্ত্বরূপে লীলাপরায়ণ হন, আর এক রূপে আস্বাদনের স্বাদ জাগলেই শ্রী হরিপুরুষ একক সর্বসমষ্টি রূপে প্রকটিত হন। পঞ্চতত্ত্ব এক রূপ, নাহি কিছু ভেদ, লীলা আস্বাদন্তরে বিবিধ বিভেদ। চৈতন্য চরিতামৃত। সমাজের সর্বনাশকারী জাতিভেদের গণ্ডি চূর্ণ বিচূর্ণ করত, সমাজের জাতি হিসাবে জলাচল সাহা প্রভৃতি, অস্পৃশ্য নমঃশূদ্র প্রভৃতি, সর্বনিম্নের ডোম বুনা প্রভৃতি সমাজের বহির্ভূত মানবকে বুকে জড়িয়ে পার্শ্বদরূপে গ্রহণ করে প্রেমদান করেছিলেন বন্ধু সুন্দর। হরিভক্ত নিত্যশুদ্ধ, এটা প্রমাণ করেছিলেন বাদল বিশ্বাস, গৌর কিশোর সাহা, তিনকড়ি ডোম, রজনী বাগদির দেওয়া অন্নভোগ আনন্দে গ্রহণ করে। সমাজের বাঁধ ভেঙে সমান করেছেন। বন্ধু সুন্দর আত্মপরিচয় শ্রীমুখে বলে শ্রীহস্তে লিখে দিয়ে জীবকে অমিত করুণা করেছেন। সানুভবানন্দে ব্রজগৌর লীলায় ডুবে সঙ্গীত পদ পদাবলিতে লীলারস আস্বাদনের স্বরূপটি প্রকটিত করে অশেষ কৃপা করেছেন। সমাধুর্য আস্বাদনে ষোড়শ বর্ষাধিক কাল রসঘন স্বরূপে বিরাজমান থেকে জীব নিস্তার করেছেন। ব্রজে শ্রীকৃষ্ণ বিরহে শ্রী রাধার দশম দশা হয়েছিল। দিব্য উন্মাদ অবস্থায় তাহার পরাকাষ্ঠা ব্যক্ত হয়েছিল নীলাচলে গম্ভীরায়। শ্রী গৌর সুন্দরে ওই দিব্য উন্মাদ অবস্থা পূর্ণভাবে প্রকটিত। শ্রী রাধার ভাব হইছে উদ্ধব দর্শনে, এই মতো প্রলাপ চেষ্টা প্রভুর রাত্র দিনে। চৈতন্য চরিতামৃত। শ্রী বন্ধু সুন্দরও সেই ভাবদশা মূর্ত হয়েছে শ্রী হরিনাম বিরহে। শ্রী রাধার যেমন কৃষ্ণ বিরহ, শ্রী হরিপুরুষের তেমন হরিনাম বিরহ। এটা এক অপূর্ব মাধুর্যময় তত্ত্ব। নাম বিরহে নামী বন্ধু হরির কান্না ওই শোনা যায়। আমি কি তোমাদের কেউ নই? আমি কি ভেসেই যাব? আমায় কি হরিনাম দিয়ে কেউ রক্ষা করবে না? হায় হায়,
কেউ তো আমার কথা শোনে না, হরিনাম করে না। আমি তোমাদের দেহ, হস্ত, পদ, প্রাণ, মন সব। তোমরা আমার কথা রাখো, হরিনাম করো। আমি তাই শুনতে শুনতে ধূলিতে, পৃথিবীর সমস্তে, আকাশে মিশে যাই। আমার শপথ, তোমরা সবাই হরিনাম করো। হরিনামের মঙ্গল হোক, তোমাদেরও মঙ্গল হোক। তাহলেই আমার উদ্দেশ্য ও ভগবানের লীলা শেষ হয়। তোমরা হরিনাম করে আমাকে তোমাদের সঙ্গে মিশিয়ে নাও। আমি হরিনামের এ ভিন্ন আর কারো নই। এই বুক ফাটা কান্না শ্রী শ্রী বন্ধু সুন্দরের হরিনাম বিরহে। হরিনামই রায়ঋণ, প্রভু বন্ধুর বাণী। গৌর হরি যে রায়ঋণ শোধ করতে এসেছিলেন এই হরিনাম বিরহের কান্নায়, সেই ঋণ পরিশোধের চরম পরিণতি। অন্য কোনো উপায় ধার শোধ নেই। আচণ্ডাল সকলের নাম গ্রহণ করলেই শোধ হবে ঋণ। এই নাম আশ্রয়ই জীবের দুর্গতির অবসান। বন্ধু সুন্দরের নাম বিরহের ক্রন্দন জীবের প্রতি পরম করুণার অভিব্যক্তি। গৌর সুন্দর কেঁদেছেন, উচ্চৈঃস্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া। সেই কান্নার একটি নিরুপম ভাষা দিয়েছেন বন্ধু সুন্দর, হাকিট পতন। কীট বা হরিবিমুখ জীবের পতন বা শ্রীকৃষ্ণ সেবা হতে বিচ্যুত হয়ে হা হা বলে হাহাকার করছেন, এই নামটি প্রকট করেও অশেষ কৃপা প্রদর্শন করেছেন। তিনি যে জীব দুঃখে কত কাতর তা জানিয়েছেন। নিজ শ্রীমুখে বলেছেন, জীবের জন্য এত কষ্ট। শ্রী শ্রীমন মহাপ্রভুর আগমনে, হরিনাম সংকীর্তনে, পার্ষদগণের পাদস্পর্শে কলিযুগের আয়ু অকালে নিঃশেষিত হয়েছে। সত্যযুগ আসছে, মধ্যবর্তী যুগসন্ধিকাল চলছে বর্তমানে। যুগসন্ধিতে মহাপ্রলয় রূপে ধ্বংস আসছে। মহাপ্রভুর মহাদান কীর্তনে জীব আত্মহারা হয়েছে, নামাশ্রয় করণীয় তা ভুলে বসেছে। এজন্যই মহতি বিনষ্টি দেখা দিয়েছে এবং জগতের মহাদুর্দিন আসছে। মহাপ্রলয় এলো, কীর্তন ছেড়ে গেল। হরিকথায় শ্রী বন্ধু সুন্দর এটা পতিত জীবকে অশেষ করুণা করে স্মরণ করিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রক্ষা পাবার উপায়ও বলেছেন। রক্ষা হরিনাম, যদি মা কীর্তন রটে তবে সৃষ্টি রক্ষা ঘটে। হরিনাম লও ভাই, আর অন্য কোনো গতি নাই। হ্যারো এই প্রলয় এলো প্রায়, ইত্যাদি কত বুক ভরা কথা বলেছেন। পাশ্চাত্য শিক্ষার চাপে আমরা গৌড়ের মহাদান ভুলতে বসেছি। এই যুগে শ্রী বন্ধু সুন্দর তা করুণা করে পুনরায় আমাদের স্মরণ করিয়েছেন। গৌড়ের দান ভুলেই জগৎ তম ও মোহরূপে অন্ধকারাচ্ছন্ন হয়েছে। একমাত্র নবদ্বীপের প্রদীপেই সেই মহা অন্ধকার ঘুচবে। এই মহাসত্য জলদ গম্ভীর নাদে বন্ধু সুন্দর ঘোষণা করেছেন, জয় নবদ্বীপ, ভারত প্রদীপ। প্রলয়ের আঘাত নিজে গ্রহণ করেছেন, মহামৃত্যু বরণ করে হরিনাম বিরহে ত্রয়োদশ দশায় ডুবে অখণ্ড মহানামের রোল তুলে প্রলয়গ্রস্ত নরনারীর প্রতি অপরিসীম অনুগ্রহ বিস্তার করেছেন। শ্রী শ্রী বন্ধু সুন্দর রূপে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর, সবই পরতত্ত্ব শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের লীলা। তিনি যে আবার হরিপুরুষ জগৎ বন্ধুরূপে আসবেন তা মনে হয় লীলার দ্রষ্টা শ্রীরূপ গোস্বামী পাদের অবিদিত ছিল না। তিনি মহাপ্রভুর সহস্রনাম স্তোত্রে জগৎবন্ধু নাম উল্লেখ করেছেন। নমঃ অস্য শ্রীচৈতন্য দিব্য সহস্রনামস্তত্র মন্ত্রস্য শ্রীরূপমঞ্জরি ঋষিরনুষ্টুপচ্ছন্দ বিষ্ণুপ্রিয়া শক্তির শ্রীমন্মহাপ্রভুর দেবতা মনোমোহন কামবীজং বৈকুণ্ঠনাথ কীলকং চৈতন্যায় নমঃ যথা ধ্যানং সুবর্ণবর্ণ বপুষ শুভ্রকঞ্জনেত্র প্রেম প্রবাহ কানাঙ্গসু নামধ্যেয়ং কচ্চিদ্দশ্যন্তি রোদয়ন্তি নিজ ভাব রাধা প্রেম প্রিয় ভক্ত সঙ্গং ভজামি গৌরচন্দ্রম শ্রীকৃষ্ণ চৈতন্য বিশ্বম্ভরো জগদ্গুরু জগৎস্বামী জগদ্ভর্তা জগদ্বন্ধুর জগদ্ময় জগন্মাতা
বিধাতা চ কারণ করুণাময় কারুণ্য করুণা সিন্ধু দীনবন্ধু দয়ানিধে। স্বয়ং প্রকাশ যিনি, তিনি আপন স্বরূপ গোপন করতে যত্নবান হলেও ভক্তদের সঙ্গে পেরে ওঠেন না। তারা স্বভক্তি বলে অনায়াসেই ধরে ফেলেন। লুকাইতে তুমি প্রভু হও বড় বীর, ভক্তগণ তোমা ধরি করি করহ বাহির। চৈতন্য ভাগবত। তথাপি তে দেব পদাম্বুজদ্বয় প্রসাদ লেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বং ভগবান মহিন্ম ন চন্ন একোপি চিরং বিচিন্নন। ভাগবত 10, 14, 29। কৃপা করে নিজেকে যতটুকু প্রকাশ করেছ ততটুকুই ব্যক্ত হলো, যদি আরও করুণা করো আরও ব্যক্ত হবে। জয় গৌর সুন্দর, জয় বন্ধু সুন্দর, জয় জয় আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর। ভক্তগণ, এই হল লীলার ধারা মহাপ্রভু। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার গৌর কথাতে এই প্রসঙ্গ আলোচনা করেছেন, তা আপনাদের কাছে আমি পাঠ করে শোনালাম। অতীব সুন্দর, বারবার আস্বাদনের জন্য এটা অতীব সংক্ষিপ্ত এবং অত্যন্ত খুবই গম্ভীর আলোচনা। আপনারা ভালো থাকবেন। নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।